নমস্কার বন্ধুরা, ভগবানের দর্শনের নতুন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, এরকম বহুবারই আমাদের সাথে হয় যে মাঝরাতে প্রস্রাব করার জন্য আমাদের ঘুম ভেঙে যায় এবং আমরা তাড়াতাড়ি বিছানা থেকে উঠে প্রস্রাব করার জন্য বাথরুমে চলে যাই। আর এখানেই হতে পারে আমাদের সাথে এক বড় বিপদ, যেটা সম্পর্কে বহু মানুষ অবগত নয়। কারণ মাঝরাতে এমন কিছু জিনিস হতে পারে যেটা সম্পর্কে বহু মানুষ কখনো ভাবতেই পারে না। হ্যাঁ বন্ধুরা, আপনাদের যাদের মাঝরাতে ঘুম ভেঙে যায় প্রস্রাবের জন্য, তারা অবশ্যই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। কারণ এই ভিডিওটির মধ্যে এমন একটি তথ্য আমি দিতে চলেছি যে তথ্যটি আপনাদের জীবন বদলে দিতে পারে। আর তা না হলে মাঝরাতে আপনার সাথে এমন জিনিস হতে পারে যেটা আপনি কল্পনাও করতে পারেন না। কারণ এরকমটা বহু মানুষের সাথেই হয়েছে এবং তারপরে তাদের পস্তাতেও হয়েছে। তাহলে দেরি না করে চলুন জেনে নেওয়া যাক যে মাঝরাতে ঘুম থেকে উঠে প্রস্রাব করতে যাওয়ার সময় কি করা উচিত এবং কোন দিকটির বিষয়ে খেয়াল রাখা উচিত। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বা হর হর মহাদেব লিখতে ভুলবেন না। এবার চলুন শুরু করা যাক। বেশিরভাগ সময় মানুষ প্রস্রাব করার জন্যে রাত্রেবেলায় উঠে থাকেন। আবার কিছু মানুষ এমন থাকে যারা জল পান করার জন্য রাত্রেবেলায় উঠে থাকেন বা অন্য কোনো কাজের জন্য মানুষ ঘুম থেকে উঠে থাকে। আর যে কারণে যে কোনো ধরনের দুর্ঘটনা হতে পারে। কারণ যে মানুষেরা ঘুম থেকে রাত্রিতে প্রস্রাব করার জন্য অথবা জল পান করার জন্য উঠে থাকে, তাদের সকলকে এটি মনে রাখা জরুরি যে যখন তারা ঘুম থেকে উঠবে তখনই তাদের নিজের চোখ খোলার জন্য যেন মোটামুটি কয়েক মিনিট যেন থেমে যায়। অর্থাৎ কয়েক মিনিট যেন তারা বিছানাতেই শুয়ে থাকে। তারপরে হাফ মিনিট বিছানা থেকে উঠে যাবেন। তারপর বিছানা থেকে পা ঝুলিয়ে রেখে 1 মিনিট পর্যন্ত এভাবেই থাকবেন। অর্থাৎ আপনাকে মোটামুটি 3 থেকে 4 মিনিটের মধ্যেই কাজগুলি করতে হবে। 2 কিংবা 3 মিনিট আপনি ঘুম ছেড়েই চোখ খুলে বিছানাতে শুয়ে থাকবেন এবং তারপর হাফ মিনিট বিছানাতে বসে যাবেন। তারপর হাফ মিনিট আপনি পা ঝুলিয়ে বিছানাতে বসে থাকবেন। আর এই ফর্মুলাকে প্রয়োগ করলে আপনি হঠাৎ মৃত্যু থেকে বেশি সুরক্ষিত থাকতে পারবেন। অনেক সময় এই ঘটনা দেখা যায় যে একজন সুস্থ মানুষ, শক্তিশালী মানুষের রাত্রিতে মৃত্যু হয়ে গিয়েছে। আর সেই মানুষটার মৃত্যুর অন্যতম কারণ রাত্রিতে তাড়াতাড়ি করে উঠে পড়া। আমাদেরকে মনে রাখতে হবে, যখন আমরা ঘুম থেকে একেবারে উঠি তখন আমাদের মস্তিষ্কে সম্পূর্ণভাবে রক্ত পৌঁছায় না। আর আমরা রাতের বেলাতে ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে বাথরুমে চলে যাই। আর যে কারণে আমাদের মস্তিষ্কে সঠিকভাবে রক্ত পৌঁছাতে পারে না। রক্তের যে চলন সেটা মস্তিষ্ক পর্যন্ত পৌঁছায় না। আর এই কারণেই হার্টবিট থেমে যায়। এখান থেকেই মানুষের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। যারা রাত্রিতে দেরি করে ঘুমোতে চান তারাও হঠাৎ করে শোয়া অবস্থা থেকে উঠে তাড়াহুড়ো করে বাথরুমে যাবেন না। আগে উঠে বিছানায় বসুন, তারপর ধীরে ধীরে বাথরুমে যান। এতে আপনি উপকৃত হবেন। সফলতা পেতে হলে মধুর যত মিষ্টিভাষী হও, ঘুড়ির মতো নিয়মিত চলতে থাকো, ফুলের মতো সুগন্ধ দিতে থাকো, রাবারের মতো মোলায়েম হও, ধাতুর মতো মজবুত হও, তাহলে সফলতা একদিন অবশ্যই পাবে। কেউ একজন খুব ভালো কথা বলেছিল যে মানুষ কাঁদায় না, বরং তার ফেলে যাওয়া স্মৃতি কাঁদায়। অহংকার
তারই থাকে যে বিনা সংঘর্ষ করে সব কিছু লাভ করে ফেলে, আর যে পরিশ্রমের মাধ্যমে অর্জন করে থাকে সে সব সময় অন্যদের কদর করে। জীবনটা একটু লম্বা হয়ে গেলে নিজের সন্তানেরাও ভালো মতো শিক্ষা দিয়ে দেয়। আমি অন্য কারোর খেয়ালে ডুবে থাকা ছেড়ে দিয়েছি। এখন আমি অন্য লোকজনকে নয়, নিজেকে ভালোবাসি। কখনো কখনো অভিমান করাটাও জরুরি, যাতে এটা বোঝা যায় যে আমাকে মানানোর মতো আদৌ কেউ আছে নাকি নেই। শারীরিক চাহিদা মেটানোর জন্য মানুষের অভাব নেই, কিন্তু একটা ডিভোর্স বা বিধবা মেয়েকে বিয়ে করে ভালো সংসার দেবে এমন মানুষের বড়ই অভাব। যদি কোনো লোক তোমাকে খারাপ কথা বলে তবে তার কথার জবাব দিও না, কেননা হতে পারে এর চেয়েও খারাপ কোনো বাক্য তার ঠোঁটের কাছেই রয়েছে। তুমি ওর কথার জবাব দেওয়ার সাথে সাথেই সে তা বদলে শুরু করবে। ক্ষতি শত্রুদের দ্বারা নয়, বরং আশেপাশের লোকজনের দ্বারা হয়। কারণ নৌকা বাইরের জলের কারণে নয়, ভেতরে থাকা ছিদ্রের কারণে ডুবে যায়। কখনো কখনো আপনজনেরাই তাদের আপনজনদের এমন তামাশা বানায় যে তারা আর আপনজন বলার যোগ্যই থাকে না। কেউ কাউকে ছাড়া মরে যায় না, প্রত্যেকেই বেঁচে থাকার একটা নতুন কারণ খুঁজে পায়। যদি তুমি সমস্যাকে বড় করে দেখো তাহলে কখনো সমাধানের পথ খুঁজে পাবে না। একটা কথা মনে রাখবে, পা না ভিজিয়েও সাগর পাড়ি দেওয়া যায়, কিন্তু চোখ না ভিজিয়ে জীবন গড়া যায় না। অপরের সমালোচনা যারা করে তারা আসলে নিজের স্বভাবকেই তুলে ধরে। অন্যের ভুল থেকে শিক্ষা নাও, কিন্তু সমালোচনা করো না, কারণ সমালোচনা তোমাকে তার মতোই অনেকটা ভুল পথে নিয়ে যাবে। তাই নিজের মানসিকতার পরিবর্তন নিয়ে আসো, সব কিছুই সহজ মনে হবে। এভারেস্ট জয় কিংবা ছোট কোনো কাজ শুরুটা কিন্তু হয় একটি পদক্ষেপ দিয়েই, তাই পদক্ষেপ নাও। যেই মানুষটাকে আমরা অনেক বেশি ভালোবাসি সেই মানুষটাই আমাদের সবচেয়ে বেশি ব্যবহার করে, কারণ সে জানে যে আমাদের দুর্বলতা কোথায় আছে। যখন কেউ বোঝেই না তাহলে তাকে বোঝানোর দরকার নেই, আর যখন কেউ মানেই না তখন তাকে বলার দরকারটা নেই। যেই সম্পর্কে একে অপরের অনুভূতির কোনো রেসপেক্ট নেই, কোনো কদর নেই, সেই সম্পর্ককে জোর করে টেনে নিয়ে যাওয়ার কোনো অর্থই হয় না। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে করে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, ভগবানের দর্শন চ্যানেলটি আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। এখানে ভগবানের সমস্ত অজানা তথ্যগুলি দেওয়া রয়েছে। আশা করছি ভিডিওগুলি আপনাদের ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা যারা পুরো ভিডিওটি দেখলেন তারা অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।